আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ক্যারিবিয়ান সাগরে ফের মার্কিন হামলা, নিহত ৩। আরও থাকছে, রমজানে আল আকসায় প্রবেশ ঠেকানোর পরিকল্পনা ইসরায়েলের। পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, ৫৪ ফিলিস্তিনি আহত। আরও থাকছে, ইরানে শাসন পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প। সর্বশেষ থাকছে, ইয়েমেনের নাগরিকদের জন্য টিপিএস সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ক্যারিবিয়ান সাগরে ফের মার্কিন হামলা, নিহত ৩। ক্যারিবিয়ান সাগরে একটি নৌযান লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর নতুন এক হামলা চালিয়েছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড। শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি পরিচালিত এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ, যেখানে দেখা যায় একটি মিসাইল আঘাত হানার পর নৌযানটি বিস্ফোরিত হয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। সাউদার্ন কমান্ডের দাবি, নিহতরা মাদক পাচারের সাথে জড়িত ছিল, তবে এই অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ তারা দেয়নি। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ সামরিক অভিযানে এখনও পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। তথ্যমতে, গত কয়েক মাসে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে প্রায় ৪০টি নৌযানে ৩৮টি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই ধরনের হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে বর্ণনা করেছেন। তারা বলছেন, অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি না করে সমুদ্রে সরাসরি গুলি চালিয়ে হত্যা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন, এই ধরনের কাইনেটিক স্ট্রাইক বা সামরিক অভিযানের ভয়ে মাদক কারবারিরা তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। তবে সমালোচকরা বলছেন, এ ধরনের অভিযানে অনেক সময় নিরপরাধ মৎস্যজীবী বা সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একে মাদক কারবারিদের বিরুদ্ধে একটি সশস্ত্র যুদ্ধ হিসাবে অভিহিত করে সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সূত্র আল জাজিরা। রমজানে আল আকসায় প্রবেশ ঠেকানোর পরিকল্পনা ইসরায়েলের। পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন। আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ একরিমা সাবরি বলেছেন, গত কয়েকদিনে বেশ কয়েক ডজন মুসলিম তরুণকে আল আকসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইসরায়েলের পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে সামনের রমজান মাসে এই বিধিনিষেধ আরও কঠোর করা হবে। ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান, মুসলিমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে রমজান মাসকে স্বাগত জানায়। কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে দখলদার শক্তি আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে আসতে ইচ্ছুক মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও পিছু হবে না। তাদের এই পদক্ষেপ দুঃখজনক। দৈনিক হারেতস জানিয়েছে, রমজানে আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। গত জানুয়ারির প্রথম সপ্তাহে মেজর জেনারেল আবশালোম পেলেড ইসরায়েলি পুলিশের অবরুদ্ধ পূর্ব জেরুজালেম শাখার শীর্ষ কমান্ডারের পদে আসার পর থেকেই এ পরিকল্পনা নিয়েছিলেন সার্বভৌম এই ভূখণ্ডটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির। পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি স্যাটেলারদের তাণ্ডব, ৫৪ ফিলিস্তিনি আহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর জুড়ে বিভিন্ন স্থানে ইসরায়েলি স্যাটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আজ শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনীর উপস্থিতি ও সুরক্ষায় বিভিন্ন এলাকায় একযোগে হামলা চালানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদন মতে, পশ্চিম তীরের দক্ষিণ নাবুলুসের তালফিত ও কুসরার কাছে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। এতে অন্তত একজন গুলিবিদ্ধ হন।
অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর পূর্বে মিখমাস শহরের কাছে খিল্লেত আস সাদ্রাহা এলাকায়ও হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা। এদিকে রামাল্লার কাছে তুরমুস আইয়ায় প্রায় ৩০০টি জলপাই গাছ কেটে ফেলা হয়েছে এবং কৃষিজমি বুলডোজার দিয়ে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সময়ে ইসরায়েলি সেনারা দ্রামে বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে আটক করে। এছাড়া একই অঞ্চলের দেইর গাসানে ও বেইত রিমা এলাকাতেও সামরিক অভিযান চালানো হয়। জেনিনের আশপাশের জাবা, সিরিস ও মেইথালুন সহ বেশ কয়েকটি শহরেও বাহিনী অভিযান চালিয়েছে। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে উত্তেজনা বাড়ছে। বসতি সম্প্রসারণ, অভিযান ও সহিংসতার ঘটনায় হতাহত ও সম্পদহানির সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও তীব্র হয়েছে। পশ্চিম তীরে ওফার কারাগার পরিদর্শনে ইতামার বেন গভীর। সেটেলারদের হামলা ও চলমান উত্তেজনার মধ্যেই এদিন রামাল্লার কাছে অবস্থিত ওফার কারাগার পরিদর্শন করেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীর। পরিদর্শনকালে তিনি ফিলিস্তিনি বন্দীদের ওপর আরোপিত কড়াকড়ি নীতির প্রশংসা করেন। এই নীতির আওতায় কারাগারে বিভিন্ন সুবিধা সীমিত করা হয়েছে বলে জানা গেছে। বেন গভীর দাবি করেন তার নেতৃত্বেই এসব বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। কারাগার নীতিতে কঠোরতা আরোপের বিষয়টি ইসরায়েলি রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো আগে থেকেই ফিলিস্তিনি বন্দীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিম তীরে সাম্প্রতিক অভিযান, গ্রেফতার ও সহিংসতার প্রেক্ষাপটে এই পরিদর্শন নতুন করে সমালোচনা ও বিতর্ক তৈরি করেছে। ইরানে শাসন পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প। ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৪৭ বছর ধরে তারা শুধু কথাই বলে যাচ্ছে, এর মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। যদিও তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পর নতুন করে কাকে দেখতে চান এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তিনি বলেন, সেখানে এমন মানুষ আছেন যারা নেতৃত্ব নিতে পারেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যের প্রতিক্রিয়া জানাননি। মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনায় অনড় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে বলে জানান ট্রাম্প। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন শেয়ার করেছেন, তবে সেখানে তিনি কোনো মন্তব্য করেননি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের শিরোনাম হল, মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য দ্বিতীয় বিমানবাহী রণতরী প্রস্তুত করছে পেন্টাগন। গত জানুয়ারিকে ইরানে সরকার বিরোধী গণবিক্ষোভ দমন বন্ধ না করলে হামলার হুমকি দেওয়ার পর পেন্টাগন একটি বিমানবাহী রণতরী পাঠায়। ওই বিক্ষোভে হাজারো মানুষ নিহত হয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে ধর্মীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যার নেতৃত্বে আছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পারমাণবিক চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিলেও গত বুধবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে আলোচনা চলবে। হামলা এড়াতে তেহরানের কি করা উচিত এমন প্রশ্নের জবাবে শুক্রবার ট্রাম্প বলেন, তাদের শুরুতেই আমাদের সঙ্গে সেই চুক্তিটা করা উচিত ছিল, এখনও সেটা করলেই ভালো। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যদিকে নেতানিয়াহুর সরকার দাবি করছে, তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হামাস ও হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত। তবে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, তারা অতিরিক্ত দাবির কাছে নতি স্বীকার করবে না। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ওবামার সময় করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন, যা দেশটির অর্থনীতিকে মারাত্মকভাবে চাপে ফেলে। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের আগে নতুন করে একটি চুক্তির লক্ষ্যে আবারও আলোচনা শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। সূত্র বিবিসি।
ইয়েমেনের নাগরিকদের জন্য টিপিএস সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইয়েমেনের নাগরিকদের জন্য থাকা অস্থায়ী সুরক্ষা সুবিধা টিপিএস বাতিল করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা দেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। সরকার জানায় ইয়েমেন এখন আর টিপিএসের আইনি শর্ত পূরণ করছে না, তাই এই সুবিধা চালু রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। টিপিএস সুবিধার আওতায় থাকা ইয়েমেনি নাগরিকদের মধ্যে যাদের যুক্তরাষ্ট্রে থাকার অন্য কোনো বৈধ ভিত্তি নেই, তাদের স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য 60 দিনের সময় দেওয়া হবে। তবে এতে ঠিক কতজন প্রভাবিত হবেন তা এখনও পরিষ্কার নয়। টিপিএস কর্মসূচি সাধারণত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ সংকটে থাকা দেশের নাগরিকদের জন্য দেওয়া হয়। এতে তারা যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি পান এবং বহিষ্কার থেকে সুরক্ষা পান। ইয়েমেন প্রথম 2015 সালের 3 সেপ্টেম্বর এই সুবিধা পায় এবং পরে কয়েক দফা তা নবায়ন করা হয়েছিল। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, যারা দেশ ছাড়বেন তারা যুক্তরাষ্ট্র কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সিবিপি হোম অ্যাপ ব্যবহার করতে পারবেন। এতে বিনামূল্যে বিমান টিকিট, $2600 প্রস্থান বোনাস ও ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফেরার সম্ভাবনার কথাও বলা হয়েছে। সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর যেসব ইয়েমেনি নাগরিকের বৈধ কাগজপত্র থাকবে না, তাদের আটক ও বহিষ্কারের ক্ষমতা পাবে যুক্তরাষ্ট্র সরকার।